হায়াত মৌত রেজেকে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনে থিং। হায়াত মৌত রেজেকে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনে থিং। মাঠে সোনার ফসল ফলাও কে ফলায়, আরো জোরে বলতে হবে কে ফলায়। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবে মেটাও হে খোদা করিম। তুমি রহমানুর রহিম, তুমি হাকিম হুকুম দাও। ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। মারহাবা বলেন না কেন? তুমি হাকিম হুকুম দাও। ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, মারহাবা বলেন। তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে। তোমারই নামেতে আছে, তোমারই নামেতে আছে আসমান ও জমিন। তুমি রহমানুর রহিম। এ বাজার সমাজের মধ্যে কত ইমানদার দেখা যায় ভাই, যে ব্যক্তি মাথায় টুপি দিয়ে অন্যের জমির আলকেটা চিকন বানাই, ফুলসেরাত বানাই, এমন ইমানদার আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? বাদান রে, এইটা কিন্তু এক নাম্বার ইমানদার নয়, এইটা এক নাম্বার ইমানদার নয়। এই ইমানদারের নাম হইল ডুপ্লিকেট ইমানদার। এ টাঙ্গাইলের মুসলমান, এক নাম্বার ইমানদার যদি হইতে চান, এক নাম্বার ইমানদার হইতে গেলে কোরআনের ভাষায় 3টা গুণ অর্জন করা লাগবে। একটু জবানটা খুলে বলা যাবে কয়টা গুণ? 3টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আশা করা যায় আপনি এক নাম্বার ইমানদার হইতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। বাজান গো, এক নাম্বার ইমানদার যদি হইতে চান, আপনার ভিতরে কোনো সময় মানুষের ক্ষতি চাওয়া যাইবে না। আমাদের মধ্যে অনেক ইমানদার দেখা যায় অন্যের ক্ষতি দেখলে মজা পায়, কথা কয় না কে? অন্যকে ঠকানোর জন্য প্রস্তুতি নেই। এ বাজান, যেই ব্যক্তি এক নাম্বার ইমানদার, সে কোনোদিন মানুষকে ঠকাইবে না, সে কোনোদিন মানুষের ক্ষতি চাইবে না। একটু নবীর হাদিসের দিকে লক্ষ্য করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বখিলু ওয়ালা মান্নান। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাইবে না। একটু জবানটা খুলতে বলতে হইবে, কয় শ্রেণীর মানুষ জান্নাত পাইবে না? এক নাম্বার ওই ইমানদার যে ইমানদার মানুষ হয়ে একজন মুসলমান আর একজন মানুষকে ঠকায়। এমন ইমানদার আছে কি নাই? বাজান রে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায়, যেই ব্যক্তি মানুষকে বেশি ঠকাইতে পারে, সমাজের মধ্যে ওর নাম যশ তত বেশি। কয় যে কেবারে আজকের বিচারক অমুকের ডাকুনি, কয় কে আর ওই খুব বুদ্ধিমান, ওই প্যাসকুস করে এক বিচার আর এক দিকে নিয়ে যাবে পারে। কি কথা কন না গা? যেই ব্যক্তি মানুষকে ঠকায়, যেই ব্যক্তি মানুষকে ঠকায়, সে কোনোদিন এক নাম্বার ইমানদার হইতে পারে না, এক নাম্বার ইমানদার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ টাঙ্গাইলের মুসলমান, আর দেখা নাও হইতে পারে ভাই, তবে আপনাদেরকে বইলা যায়, কেন আপনি মানুষকে ঠকাইবেন? কেন আপনি মানুষকে ঠকাইবেন? বাজান রে, এই জমিনে ঠকাইয়া কিন্তু সারা জীবন থাকতে পারবেন না। এই জমিনে থাকার মতো কোনো বুদ্ধি নাই। এ বাজান, একজনের বাড়িতে ভাড়া নিছেন 30 দিনের জন্য ভাই, 30 দিন যখন বাইজে গেছে আপনি কিন্তু আর থাকতে পারবেন না। বাড়ির মালিক কিন্তু আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। একটু জবানটা খুলে বলতে হইবে, ঠিক কিনা? বাজান গো, এই জায়গায় এই জমিনের মালিককে
এই আসমানের মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কি? আমার আপনার মৃত্যুর মালিক কি? বাজান রে, এইটা মৌখিক কোনো কথা চলবে না, প্রমাণ ছাড়া কোনো ইউনুস বিন হাবিব কথা বলবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এটা কার কথা? এই পৃথিবীর মালিকটা কি? এই পৃথিবীর ক্ষমতা কার হাতে? না বাজান, শুধু তাই নয়, এই কাজে এইটাই শুধু আল্লাহ সমাপ্ত করে নাই। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে লক্ষ্য করে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমার ভিতরে যেই হায়াতটা রয়েছে, তোমার ভিতরে যেই মৃত্যুটা আসবে, এ বাজান রে, এইটা কোনো ব্যক্তি মৃত্যু দিতে পারবে না। মৃত্যু দেওয়ার মালিক একমাত্র কে? এই কথা বলার পিছনে কারণ কি? কারণ কি? এ যুবক ভাই, এই সমাজের মধ্যে যখন কোনো ব্যক্তি হক কথা বলতে যায়, ওই ব্যক্তির সামনে আসে সর্বপ্রথম মৃত্যুর ভয়। কথা কয় না কে? আমি যদি সমাজের মধ্যে হক কথা বলতে যাই, তাহলে আমার মৃত্যু আসতে পারে, আমার জেল জরিমানা আসতে পারে, আমার ক্ষমতা চলে যেতে পারে। এ বাজান, না না না, এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কখন আপনার সামনে মৃত্যু আসবে কেউ বুঝতে পারবে না। বেদান জানেন কিনা জানি না ভাই, আমাদের গাইবান্ধায় আমার কিছুদিন আগে মাহফিল ছিল, মহিমাগঞ্জ গাইবান্ধা ফুলসিরির চরে মাহফিল ছিল। ওই জায়গায় থেকে আসতেছিলাম, এক ভদ্রলোক ডাক দেওয়া বলতেছে, ও হুজুর গো, আপনার মতো এক বক্তা মাহফিলে বয়ান করতেছিল, সূরা তেলাওয়াত শুরু করে দিছে, তেলাওয়াত করতে করতে এই টেজের পুরি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। বাজান রে, এই তাহলে বোঝা গেল হায়াত মৌতের মালিক একমাত্র কে? হায়াত মৌত রে জেকে দৌলাত, সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। হায়াত মৌত রে জেকে দৌলাত, সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও কে ফলায়? আরো জোরে বলতে হবে, কে ফলায়? মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবে মেটাও, হে খোদা কারীম। তুমি রহমানুর রহিম, তুমি হাকিম, হুকুম দাও। ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবসে, নেমে আসে রাত। মারহাবা বলেন না কেন? তুমি হাকিম, হুকুম দাও। ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবসে, নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, মারহাবা বলেন। তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে। তোমারই নামেতে আছে, তোমারই নামেতে আছে আসমান ও জমিন। তুমি রহমানুর রহিম। বাজান গো, হায়াতের মালিক আল্লাহ। এই দুনিয়াতে কেউ সারা জীবন থাকতে পারবেন না। তাহলে মানুষকে কেন ঠকান? মানুষকে কেন ঠকান? বড় কষ্ট করে অনেক সময় অনেক কথা বলতে হয়। আমাদের সমাজের মধ্যে অনেক হাজী সাহেব আছেন, নাই? বিটির সম্পদ মাইরা দিয়া বেটাক দেয়। কথা কমা কয় না বারে, আমার কথা বুঝেছেন না? নাই নাই, এমন এমন বাবা, এমন হাজি নাই। এ টাঙ্গাইলের মুসলমান, আমি ইউনুস বিন হাবিব আপনাদের মাহফিলে আসার পথে এক মসজিদে নামাজ পড়লাম ভাই। সেই মসজিদের ভিতরে অসংখ্য হাদিসের বাণী লাগানো আছে। মসজিদ থেকে বের হইতেই দেখলাম, যেই ব্যক্তি হকদারের অংশ মাইরা খায় সেই ব্যক্তি কোনোদিন জান্নাত পাইবে।
বাজান রে, আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে, মেয়ে সন্তানদেরকে সম্পদ দিতে চায় না, বিটি ছেলেদেরকে সম্পদ দিতে চায় না। কেন কেন কেন? নামাজ পড়া আপনা এই জায়গায় মাহফিল শেষ করে আমরা যখন ফজর নামাজ পড়ার জন্য উঠব, আমি একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভাই, আপনারা বলেন তো দেখি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন না কেন? বাজান গো, ফজরের ফরজ হইল 2 রাকাত। আপনি যদি ইচ্ছা করে বলেন হুজুর গো আজকে একটু ফজরের ফরজ 2 রাকাতের কাছে 4 রাকাত পড়ব, হবে? আপনার মতো করে যদি ইসলাম সাজান কোনোদিন হইবে না। তাহলে কেন কেন আপনি আপনার বিটি সোল আপনার এই সন্তানের সম্পদ মারিয়া দিয়া বেটাদেরকে দিয়া মক্কাতে গিয়া যখন শয়তানকে পাথর মারে ভাই, শয়তানকে পাথর মারা মাত্রই আর এক শয়তান ফিস ফিস করে হাসি। শয়তান ডাক দেখো, তুই হাসিস কৃষক? বলছে আরে পাগলা, উনি যে পাথর মারিচ্ছে আমিও যা উইও তা। কি কথা কন না কা? শয়তান ডাক দিয়া বলতেছে কি ব্যাপার, আমিও যা উইও তা, কারণ কি? কারণ কি? শয়তান ডাক দিয়া বলতেছে বন্ধুরে, আমি তো সম্পদ মেরে খাচ্ছি, আল্লাহর হক নষ্ট করছি, আর ইনি তো বান্দার হক নষ্ট করে আছে। এই বাদান রে, যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করবে ওই ব্যক্তি যতই ইবাদত করুক না কেন তার কপালে জান্নাত। এইটা আমার বাবার কথা নয়, এইটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বু। যেই ব্যক্তি মানুষকে ঠকায় 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 ভাই, কি বলবো ভাই জান গো, এই সমস্ত মানুষটা গরু ছাগল কেনার জন্য যান, ওই গরু ছাগলের যারা ব্যবসা করে সবাই নয়, অধিকাংশ ব্যবসায়িকরা দেখবেন কাস্টমারকে ঠকানোর হাতিয়ার। ঠকায় না? বেটাক বানাই হলো ভাই, ভাইক বানাই বেটা, কি কি কয় কথা কন না কা? 2টা টাকার কামাইয়ের জন্য তুমি বৈধ জিনিস অবৈধ করো, তোমার মতো বাটপার এই সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? এ টাঙ্গাইলের মুসলমান, না তোমার ভাগ্যে জান্নাত নাই। তুমি যদি জান্নাত পাইতে চাও তাহলে কোনো মুসলমানকে ঠকানো যাবে? বাজান রে, আমরা খবরদার আমাদের সন্তানদেরকে ঠকাবো না। এই যুবক ভাই, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, সব করে, 1 নাম্বার ইমানদার, আবার টেবিলের নিচ দিয়ে ঘুষও নেয়। নাই? ঘুষ খাওয়ার এরকম প্লেয়ার আমাদের সমাজে নাই। আরে পৃথিবীর মধ্যে আমার তো মনে হয় এই বাংলাদেশের সবচাইতে ঘুষ খাওয়ার হাইতার হলো যেগুলা খাজনা খারিজ করে যেই জায়গাগুলা। কথা কমা কয়, কথা কন না খায়, মিশা কথা। আমার মতো হুজুর 3বার টাকা দিছি, ছাড়ে নাই, আমাকেও ছাড়ে নাই। 100 আমি দিছি হলো মিষ্টি খাওয়ার জন্য, আমি ঘুষ দিইনি। দুনিয়ার মধ্যে এমন ইমানদার দেখা যায়, এই সমস্ত ইমানদাররা 1 নাম্বার নয়, এই ইমানদাররা ডুপ্লিকেট ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আসেন ভাই আসেন গো, আমরা যদি 1 নাম্বার ইমানদার হইতে চাই, 1 নাম্বার ইমানদার যদি হইতে চাই, তাহলে আমাদের মোটামুটি 3টা গুণ অর্জন করতে হইবে। 1 নাম্বার গুণ, ইমানদার যদি 1 নাম্বার হইতে চাই, ইমানদারদের চাওয়া পাওয়া থাকবে একমাত্র আল্লাহর কাছে। কথা কন না কে? 1 নাম্বার ইমানদার কোনোদিন বাবার পাওয়ার তেল দিবি না। কষ্ট পাচ্ছেন? 1 নাম্বার ইমানদার কোনোদিন কোনো ব্যক্তির কাছে চাবে না। 1 নাম্বার ইমানদারের চাওয়া থাকবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর কোরআন দিয়া দলিল দেন, আল্লাহর কাছে চাওয়া লাগবে এইটার দলিল দেন। বাদান গো, এই কোরআন ডাক দিয়া বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, কার ইবাদত করব? ইবাদত দুনিয়াতে যতগুলো আছে সব ইবাদত কার জন্যে? এ বাজান, ইবাদত করব আল্লাহর জন্য বাজান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য ভাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত নয়। ইমানদারের চাওয়া একমাত্র কার কাছে থাকবে? আল্লাহর কাছে। বাজান রে, আপনার অর্থ দরকার, অর্থটা আল্লাহর কাছে চান। সম্পদ দরকার, আল্লাহর কাছে সিজদার মধ্যে চান। এ বাজান, আর লম্বা নয়, আর লম্বা নয়। খাঁটি ইমানদার হইতে গেলে 3টা গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার, ইমানদারদের চাওয়া থাকবে কার কাছে? আল্লাহর কাছে। এখন একটা মিসাল শোনেন, দৃষ্টান্ত শোনেন, উদাহরণ শোনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মুসনাদে বসা, চেয়ারে বসা, কিছু জনগণের খোঁজ খবর নিচ্ছেন। ওমর তো এটা সাধারণ কোনো নেতা না, উনি ছিলেন সারা বিশ্বের অর্ধজাহানের খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের যেইভাবে দায়িত্ব পালন করতেন, ওমরের যদি একটা গুণ কোনো নেতা নিত, ওই ওমরের একটা গুণ নেওয়ার কারণে ওই নেতাকে কোনোদিন ইলেকশনের টাইমে টাকা, বিড়ি, সিগারেট খরচ করা লাগতো না। একটা গুণ। কয়টা গুণ? সেটা কি? 1 নাম্বার গুণ হলো পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রত্যেকটা জনগণের 2 পদ্ধতিতে খবর নিতেন। কয় পদ্ধতি? একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। বাতিনি নিতেন এই জন্যই যে ওমরকে দেখে অনেক মানুষ ভয় পাবে, ওমরের মানে ভিতরকার কথা নাও বলতে পারে। কারণ আমার সামনে যখন আপনি বলবেন ইউনুস বিন হাবিব হুজুর কেমন, আপনাকে জিজ্ঞেস করা মাত্র আমাকে দেখে বলবেন না খুব ভালো, খুব ভালো। আর যদি আমার অনসাক্ষাতে হয় তাহলে বলবে আরে ওই একটা চোর, ওই হুজুর চেনো তুমি? কথা কন না কে? আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে, আপনাদের এলাকার খবর বলতে পারবো না ভাই। লাশ মাইয়াতকে সামনে নিয়ে বাজান অনেক মানুষ বলে এই লোকটা কেমন ছিল, কেমন ছিল, বলে কিনা। এইটা একটা শরীয়ত বিরোধী কাজ বাজান রে। ওই ব্যক্তি সারা জীবন মানুষের ওয়াকাম করছে, এখন তুমি যতই বলে নাও লোকটা ভালো ছিল, ভালো ছিল, আল্লাহ ডাক দিয়া বলে ভালো ছিল, কেমন ছিল তোদের বলা লাগবে না, একটু কবরের মধ্যে নেমে দে, দেখ বাটাম রেডি। কি কথা কন না গা? সব মানুষ বলতেছে ভালো ছিল, আর একজন ভূতাতে বলতেছে তুই যে করলো ভালো ছিল, তোরই তো সম্পদ দখল করে খাইছে। কয় আমি সবাই করলো দেখে আমিও করুন, আল্লাহ তাই শুনবি, আমার মনের খবর জান না? কি আছে কি নাই? খবরদার, লাশকে সামনে নিয়ে খবরদার এই রকম কথা বলবো। এ যুবক ভাই, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি ভাই, ইলেকশনের টাইমে আপনি যদি নাও দাঁড়াইতে চান, জনগণ টাইনে আপনাকে ইলেকশনে দাঁড়িয়ে দিবি। কথা বলেন না কেন? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের দুর্নীতির কারণে দেখা যায় তাই না কিন্তু ক্ষমতার থেকে নামায়। কথা কয় না কে? আবার কিছু মানুষের ভালো গুণ দেখে তাই না কিন্তু চেয়ারে বসায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ফারুক কিছু মানুষকে সামনে নিয়ে বাজান রে এলাকার মানুষের খবর নিতেছেন। তোমার কি খবর? তোমার বাড়ির খবর কি? তোমার সন্তানদের খবর কি? তোমার বিবি বাল বাচ্চার খবর কি? এই যুবক ভাই, 1 নম্বরে ইমানদারদের গুণ, তারা কোনোদিন মানুষের উপর আস্থা রাখে না, তারা কোনোদিন মানুষের কাছে চাবে না, তাদের চাওয়া পাওয়া থাকবে 1 নাম্বার কার কাছে? মাদান গো, এমত অবস্থায় আল্লাহর এক বান্দা মাথায় করে একটা বাচ্চা সন্তান কোলে নিয়ে মাথায় করে নিয়ে বাজান
ওই কন্যার থেকে হাঁটি হাঁটি পা পা করে ওমরের দিকে রওনা দিয়েছি। এই যুবক ভাই, ওমর ফারুক যখন কথা বলতেছিলেন, কথা স্টপ করে দিছে, বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে তিনি সামনের দিকে তাকায়, কেমন যেন একটা যুবক সন্তান তার কাঁধে একটা ছোট্ট বাচ্চাকে লইয়া আমার দিকে রওনা দেয়। এ যুবক ভাই, আমাদের নেতা এমন একজন নেতা ভাই, নেতার সাথে দেখা করার জন্য দালাল ধরা লাগে। দালাল ধরা লাগছে, আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য দালাল ধরা লাগছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে দেখা করার জন্য দালাল ধরা লাগছে। আপনার যখন মন চাবে তখন ওমরের কাছে দেখা করতে পারবেন। যেই নেতার সাথে দেখা করার জন্য মাধ্যম দালাল ধরা লাগবে, ওই জায়গাতে ভেজাল। কথা কন না কা? যুবক একটা সন্তান কাঁধে করে নিয়ে তিনি একবার ডান গালে চুমা খাচ্ছে, বাম গালে চুমা খাচ্ছে, কপালে চুমা খাচ্ছে, আবার থুতুলিতে চুমা খাচ্ছে। এরকম চুমা খাইতে খাইতে হজরত ওমরের দিকে নিয়ে আসতেছে। হজরত ওমর ওনার চুমা খাওয়া দেখে আশ্চর্য হয়ে গেছে, কে রে বাপ হলুই বিলা, তাই এরকম বাবা সন্তানকে আদর করবে, এইটাই তো নিয়ম। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বাবা সন্তানকে যতটুকু আদর করে বাজান, এই সন্তান বড় হওয়ার পরে কিন্তু সেই বাবাকে অতটুক আদর করে না। কথা বলেন ঠিক কিনা? বাদান গো, আল্লাহর বান্দা সন্তানকে চুমা খায়, একবার ডান গালে চুমা খায়, একবার বাম গালে চুমা খায়, একবার কপালে চুমা খায়, একবার তুতুলিতে চুমা খায়। বাদান গো, আস্তে আস্তে সর্বপ্রথম নেতা এবং কর্মীর সাথে যখন সাক্ষাৎ হয়, সর্বপ্রথম যেই জিনিসটা দেওয়ার দরকার সেই জিনিসটার নাম কি? মাশাআল্লাহ, প্রশ্নের উত্তরে 1 নাম্বার 100 নাম্বার পাইছেন। সর্বপ্রথম সালাম দেবে আসসালামু আলাইকুম। আর আমরা কি দিই? লাম আলাইকুম, সালাম আলাইকুম। কথা কন না কে? এখন আমি একদিন বলতেছি কি, আবার আপনি লাম আলাইকুম দিলেন, এটা কি? ল্যান হুজুর ল্যান। আমি করতেছি লাম আলাইকুম, এটা আবার কি? ল্যান হলি ওডি। কষ্ট পাচ্ছেন? সালাম বর্তমান কিন্তু একটা দলীয় হয়ে গেছে। দলীয় কারণ কি? এইটা আমার পীর সাহেবের মুরিদ নয়, এই মুরিদকে সালাম দেওয়া যাবে না। অনেক মানুষ দেখবেন, খেয়াল করে দেখবেন, এইটা হামাগারে পীর সাহেবের মুরিদ লয়, এই মুরিদে কৃষক সালাম দেব, এটা তো আওয়ামী লীগের লোক, এক কৃষক সালাম দেবো। আরে ভাই, এটা তো বিএনপির লোক, এক কৃষক দেবো। এটা তো জামাতের লোক, এক কৃষক দেবো না। সালাম কোনো জিনিস দলীয় নয়। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে সালাম দলীয় হয়ে গেছে, সেদিন থেকে মানুষের ভিতরে মন ভাঙ্গা ভাঙ্গে পেটাপিটি শুরু হয়েছে। আমার এলাকার এক পীর আছে, মন খারাপ করছেন? আমার এলাকার এক পীর আছে, ওর মুরিদরা হামাগারে এই টুপি দেখে সালাম দেয়, এগুলো টুপি দেখলে সালাম দেয় না। তা আমি একদিন মানে যে মন খারাপ করেই বললাম, ভাই শোনেন তো, আচ্ছা আগে আপনি সালাম দিচ্ছিলেন হামাগারে, এখন কোনো সালাম দেন না, কারণ কি? তো বলতেছে আপনারা যে মুসলমান না, কি বিষ ঢুকে দিছে। কথা কন না কে? দুনিয়ার মধ্যে যেমন জিনিসপত্র চুরি হয়, ওই রকম মানুষের ইমান চুরি করার লোক আছে কি নাই? এ বাজান রে, আমরা খবরদার সালামকে দলীয় করব না। প্রত্যেকটা জায়গায় সালাম ব্যবহার করব। বড় ছোটকে সালাম দেয় না, বড়র চিন্তা শুধু ছোট হামাক দিবি। মিছা কথা বললাম নি? হুজুররা আমরা শুধু চিন্তা করে হামাক দিক। কথা কয় না কা? এ বাজান, মসজিদের সভাপতি সেক্রেটারির চিন্তা হুজুর হামাক দিবে, আমি কি চক বাজান রে। অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা 70-80 বছর বয়স, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেয় না। তাদের চিন্তা আমার 80+ হয়ে গেছে, আমি এই এলাকার সবচাইতে বয়স্ক, আমাকে শুধু সালাম দিবি। না না না, এই চিন্তা বাদ দেন, এই চিন্তা বাদ দেন। সালাম কোনোদিন দলীয় নয়। যাকে পাবেন তাকে সালাম দিবেন। যেই ব্যক্তি সালাম বেশি দিবে ভাই, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। সালাম দিই না আমরা, সালাম দিলেও চিন্তা ভাবনা করে সালাম দিই না। আপনি যে কোনো সময়, যেই সময় যেই টাইম পাবেন,
সঙ্গে সঙ্গে সালাম দিবেন, কারণ সালাম দিলে মোহাব্বত বাড়ে না কমে। আপনার মধ্যে অহংকার নাই, ওই সময় বুঝবো যখন ভ্যানওয়ালাকে সালাম দিবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না না, আমাদের সমাজের মধ্যে গরিব লোকে সালাম দেয় না, মানুষ শুধু বড় লোকে সালাম দেয়, কথা বলেন ঠিক কিনা? আমি ইউনুস বিন হাবিব বইলা গেলাম বাজান, আমার কথাগুলো একটু আপনারা ওজন দিয়ে নেবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। সমাজের মধ্যে ভ্যানওয়ালাকে কিন্তু সালাম দেয় না, শুধু টাকাওয়ালাদেরকে সালাম দেয়। এ যুবক ভাই, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন, যখন মজলিস হয়, আপনাদের এলাকার কি বলে আমি জানি না, আমাদের এলাকায় বলে মজলিস তামদারি নামদারি হয়। এইটা যখন হয়, খেয়াল করে দেখবেন গরিব লোকের খাওয়ার অধিকার বেশি, অথচ বেশিরভাগ দাওয়াত দেয় হইলো বড় লোকদারে। কি কথা কন না, দাওয়াত দেয় তো দেয়ই, ওদেরকে আবার স্পেশাল খেলানোর জন্য ঘরের মধ্যে বসায়। আর যে হুজুর আর বাপে কান্দে কাটে একবার মনে জান্নাত পার করে জান্নাত মাথা নিয়ে গেছে, ওই হুজুরের খবর নাই। ওই হুজুর এখন আলোত বসতে কান দিচ্ছে, হুজুর কান দেন, আমি কুটি বসবো। কথা কন না, বর্তমান পরিস্থিতি তাই কিনা? আপনি আপনার বাবার জন্য 5 লাখ টাকা খরচ করেন, যে ইমাম সাহেবের যে দোয়া করে নিলেন, ওই ইমাম সাহেবের হাতের মধ্যে কি 500 টাকা মুসাফা করা যায় না? ওই সময় পায় না। কয় হুজুর এখন দোয়া করা শেষ, হুজুর হুজুর তাহলে দেখা করুন, আচ্ছা সেলট দিচ্ছে, সেলট। ইমাম সাহেব চিন্তা করতে কি আমি যে কান্দাকারি করে দোয়া করনু, এটা এখন কেমনে আমি ফেরত নেই? পাঁচ লাখ টাকা খরচ করলেন, আর আপনি যার মাধ্যমে এত বড় দোয়ার আয়োজন, ইমাম না আসলে দোয়া হতো, যার মাধ্যমে এত আয়োজন, যাকে নিয়ে আজকে এত আয়োজন, সেই ইমাম সাহেবকে সবচাইতে দামি জায়গা বসাবেন, সবচাইতে দামি খাবার খাওয়াবেন, সবচাইতে দামি সম্মানে নোট দিবেন। কথা বলেন না কেন? কিন্তু এইটা আমাদের মধ্যে নাই। আমরা শুধু মৌখিক ভালোবাসি, কি হজ করার জন্য যাবে ইমাম সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য, হুজুর আমার জন্য দোয়া করেন। এই দোয়া কোচাইতেই 2 চোখের কানিতে হাও হাও করে কান্দান বাড়াইছে। ইমাম সাহেব পিঠো ধার দেখা করতেছে, আপনি চিন্তা করেন না তো, যান আল্লাহ আপনি ফিরে নিয়ে আসবি। হজ টজ করে কমপ্লিট করে আসার সময় এলাকার যত বন্ধু বান্ধব আছে, যাদের কথা মনে আছে, তাদের জন্য একটা করে উপহার কিনছে, নাতির জন্য কিনছে, পুতির জন্য কিনছে, আপনার বইয়ের জন্য কিনছে, বইয়ের জন্য কিনছে, নানির জন্য, নানার জন্য কিনছে, দাদি দাদা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীর জন্য উপহার কিনে নিয়ে যাচ্ছে। অথচ যে ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে মক্কাত গেল, ওই ইমাম সাহেবের একটা মানে যে একটা তসবিহ বিষয়ে বলার মনে নাই। কথা কন না কা? এইরকম এইটা কোনোদিন 1 নম্বর ইমানদারের চরিত্র নয়, 1 নম্বর ইমানদারের চরিত্র নয়। এই টাঙ্গাইলের মুসলমান 1 নম্বর ইমানদার যদি হইতে চান, মানুষ দেখে সালাম দেওয়া যাবে। সালাম দিবেন, ছোট হোক বড় হোক। ও মুরব্বীরা, আমরা অনেক সময় খেয়াল করি, ছোটদেরকে সালাম দিই না। সামনে দিয়ে যখন কোনো যুবক ছেলে চলে যায়, সালাম না দিলে অনেক মুরব্বী কয়, এইদিকে আয় তো, এইদিকে আয়, তোর বাড়ি কুটি? বলছে কে? তোর বাপের নাম কি? অমক। সালাম কৃষক দিল না কি? নাই, উনি সালাম দেয় নাই, আপনি মন খারাপ করলেন কে? আপনি সালাম দেওয়া নাকি শিক্ষা দিতে পারলেন না? শ্বশুর সাহেব জামাই সালাম দেয় না, খালি ছায়া থেকে দেখতেছে শ্বশুর জামাই আসতেছে, জামাই আসছে, জামাই এসেই সালাম মেরে দিল। এখন মনে করেন যে ওই জামাই যদি কোনো ক্রমে কোনোভাবে যদি ওই গ্রামের ঢোকার পর সালাম যদি না দিয়ে থাকে, এমন একজন লোক বাড়ির যা করে দেখছো, কুলসুমের স্বামী সালাম দিল না, আজকে কি বিয়াদব। কথা বলেন না কেন? এ মুসলমান, না না না, আজকে আমার সামনে থেকে আপনাদের ওয়াদা দিবেন, আজকে প্রত্যেকে সালাম দিবেন। রাজি আছেননি? ইনশাল্লাহ রাজি আছেননি? প্রত্যেকে সালাম দিবেন। বাদান রে, শুধু তাই নয়, এই জায়গা থেকে যাওয়ার পর সর্বপ্রথম বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিবেন। বাদান গো, আমি ইউনুস বিন হাবিবকে ডাক দেয়া বলতেছে, হুজুর গো, আপনি যে বললেন প্রত্যেকে সালাম দেওয়ার জন্য, আমি বাড়ির যা আমার বিবেক সালাম দিনু। কার পরের দিন হামাক এসে বলতেছে, হুজুর সালাম দেওয়ার পর আমার বিবি বলতেছে, সারা জীবন ভাক্কা করার টাইম পাও না। এই মিশাই ভাক্কা করার জন্য সালাম দিচ্ছে।
মহিলারা মাহফিল আসছে নাকি? খবরদার, স্বামীর সাথে বেয়াদবি করিবেন। আল্লাহর বান্দা যুবক হাঁটি হাঁটি পা পা করে ওমরের কাছে এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, সারা জীবন তো এক নম্বর ইমানদারদের বয়ান করলেন, এক নম্বর ইমানদারদের বয়ান করলেন, কিন্তু এক নম্বর ইমানদারদের রেজাল্টও আপনি দেখলেন না, জানলেন না। বাদান রে, আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনার সামনে এই তো এক নম্বর রেজাল্ট নিয়ে আসছি। রেজাল্ট বোঝেন, ফল, এক নম্বর ইমানদারদের ফল আপনার সামনে নিয়ে আসছি। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, যুবক রে, এক নম্বর ইমানদারের ফল আবার কি? বলতেছে, আমার কাঁধে যেই জিনিসটা দেখতেছেন এইটা হলো এক নম্বর ইমানদারদের ফল। ওমর ডাক দেয়া বলতেছে, এ যুবক, তুমি তোমার সন্তানকে যেমন এই গালে কপালে যেইভাবে চুমা খাওয়া শুরু করছো, এ যুবক রে, এইরকম চুমা তো দুনিয়ার মধ্যে কাউকে খাইতে দেখি নাই। তুমি শুধু চুমা খাওয়া শুরু করছো, এইটা কোনোদিন আদর নয়, আদর নয়। আল্লাহর বান্দা যুবক রাখ দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আপনাকে আমি প্রশ্ন করি, আপনার জন্ম কুটি, জন্ম কোথায়? এরকম নেতার সাথে গল্প করতে পারবেন আপনারা? মেম্বারের সাথেই বলে সিরিয়াল দিয়ে কথা কওয়া লাগে, কথা কন না কা? চেয়ারম্যানের তো খবরই নাই, এমপি তো ওই যে মনে করেন যে আপনার অজু টজু করে উঠছে, খাটো ধরছে, নামবি না, কি আওয়াজ দিয়ে কথা কন না কা? অথচ রাষ্ট্রপ্রধানের সাথে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি জন্ম কুটি, আপনি কোথায় জন্ম নিয়েছেন? আমিরুল মুমিনিন ওমরে ফারুক তো বুঝতেছেন কি মাপের একজন নেতা। এই যুবক কি পাগলা হচ্ছে নাকি? কি কও তুমি? তোমাকে আমি বলতেছি যে তুমি বাপ হয়ে যেভাবে চুমা খাইতেছো, চুমা খালি সোলের হক আদায় হবি, তুমি যেভাবে চুমা খাওয়া শুরু করছো। আর উনি কি বলতেছে যে আপনার জন্ম কোথায়? কষ্ট পাচ্ছেন? ওমর ফারুক ডাক দেয়া বলতেছে, আমার জন্ম এই জমিনে, জমিনের মালিককে। যুবক ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার জন্ম এই জমিনের উপর, আর আমার কাঁধে যেই সন্তান দেখতেছেন এই সন্তানের জন্ম হইল কবরস্থানে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার জন্ম জমিনের উপর, আর আমার কাঁধে যেই সন্তান দেখেন আমিরুল মুমিনিন, এই সন্তানের জন্ম হইল কবরস্থানের মধ্যে, আপনি জানেন না? ইয়া আমিরুল মুমিনিন, এই জন্যই তো বলতেছি এক নাম্বার ইমানদারদের ফল দেখানোর জন্য নিয়ে আসছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে, সব ঠিক আছে, সব তোমার কথা শুনেছি, কিন্তু তুমি যে তোমার সন্তানকে যেভাবে চুমা খাচ্ছ, এই চুমা খাইলেই সন্তানের হক আদায় হবে। তোমার কি জানা আছে সন্তানের যে 5টা হক আছে? যুবক ডাক দিয়ে বলতেছি, আমিরুল মুমিনিন, আমি জন্মগ্রহণ করছি জমিনের উপরে, আপনি জন্মগ্রহণ করছেন জমিনের উপরে, কিন্তু এই বাচ্চাটার জন্ম হলো কবরস্থানের মধ্যে। যার কারণে আমি কি দিয়ে আদর করব, কোথায় রাখবো, মানে কোন জায়গায় রাখলে আমি তৃপ্তি পাবো, এই জন্য আদর করে শেষ করতে পারতেছি না। সুবহানাল্লাহ বলো। ওমর ফারুক ডাক দেয়া বলতেছে, এ যুবক ভাই, তোমার মাথা ঠিক আছে। বলতেছে, আমিরুল মুমিনিন, যে ব্যক্তির বাড়িতে সংসারের মূল হাতিয়ার হইল বিবি, এই বিবি যদি না থাকে সেই যুবকের কোনোদিন মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলতেছে, যুবক রে,
যেইভাবে তোমার সন্তানকে চুমু খাইলা, এখন তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এই সন্তান যখন দুনিয়াতে আসছে, সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তানের একটা প্রথম কাজ আছে। সর্বপ্রথম যে এই কাজটা করতে হয়, আপনারা করছেন কিনা জানি না, কোনো ব্যক্তি দুনিয়াতে আসলে সর্বপ্রথম কি করতে হয়? ডান কানে আজান, বাম কানে আকামত। বাজান, ডান কানে আজান, বাম কানে আকামত। ভাই, আপনারা কি কোনোদিন আপনাদের ইমাম সাহেবদেরকে প্রশ্ন করছেননি? কোনো হুজুরকে প্রশ্ন করেছেননি? হুজুর গো, দুনিয়াতে মানুষ আসার পর কেন আজান দেওয়া হয়, কেন আকামত দেওয়া হয়? এই কথা আপনারা কোনোদিন বলছেননি? বাজান গো, কারণ কি? কারণ কি? মানুষের জীবনে কি সমস্যা হচ্ছে? উঠে যায়। ও দেখ, 1 2 তো থাকি নাকি কন? 1 2 করে আসেন, আমার 3 জনে যায় না। আলহামদুলিল্লাহ। ডান কানে আজান, বাম কানে আকামত। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, এই সন্তান যখন দুনিয়াতে আসছে, ইয়া আমিরুল মুমিনিন, এই সন্তানের সময় তো আমি বাসায় ছিলাম না, এই সন্তানের কাছে ছিলাম না, কেমনে আজান দিব? এ যুবক ভাই, সন্তানকে এই জন্যই আজান দেওয়া হয়। মানুষের জীবনে 2টা সময় শয়তান কাছে আসে। যদি সারা জীবন শয়তান নাও আসে, 2টা সময় মানুষের কাছে শয়তান আসবে। 1 নাম্বার ভাই, যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাই, যখন আমার আপনার সামনে আজরাইল আসবে, যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, ওই সময় শয়তান বড় একটা পাত্র লইয়া, পানি লইয়া আপনার সামনে দাঁড়ায় থাকবে, বলবে, কালেমা পড়িস না, কালেমা পড়িস না, কালেমা পড়ার দরকার নাই, তুই আমার পানি খা। তুই যদি কালেমা না পড়িস, এই পানি সমস্ত পানি তোরে খাওয়াবো, খবরদার কালেমা পড়বি না। যার কারণেই কিতাবের মধ্যে আসছে, কোনো মানুষ মৃত্যুর শয্যায় হলে ওই জায়গায় বসে থেকে সরাসরি নিজে নিজে কালেমা উচ্চারণ করতে হয়। খবরদার কোনো ব্যক্তিকে কালেমা পড়ানোর কথা বলবেন না। বলবেন না যে কালেমা পড়ো না, আপনি ওই জায়গায় বসে থেকে শুধু কালেমা তেলাওয়াত করবেন, বলা যাবে না। এই টাইমে শয়তান আসে। আর একটা টাইম হলো যখন মানুষ দুনিয়াতে আসে সর্বপ্রথম, ওই সময় শয়তান আবির্ভাব হয়, যার কারণেই তার কানে কি দেওয়া হয়? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, যুবককে ডাক দেয়া বলতেছে, এ আমার জনগণ, তোমাকে বললাম তুমি আজান দিতে পারো নাই। বলতেছে, আমি ছিলাম না, আমার চাচা তো ভাই ছিল। বাগান রে, আমাদের মধ্যে একটা প্রথা আছে, আমরা যদিও আমরা সালাত আমরা কি দিতে পারে না, আজান দিতে পারে না। আজানের সময় অনেক সময় মসজিদ থেকে হুজুর ডেকে নিয়ে যায়, কথা কন না কা? এ বাজান, না না না, আজান যতদিন পর্যন্ত দিতে পারবেন না, ততদিন পর্যন্ত বিয়ে করবেন না। আজান দেওয়া শিখবেন ততদিন, তারপরে আপনার বিয়ে। কথা বোঝেন নাই? বিয়ে করবি না, পালসার গাড়ি দিলি পারে বলে মাথা ঠিক থাকে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আজান আলহামদুলিল্লাহ কানে পৌঁছে গেছে, আর কোনো কথা? আমার কথাটা কখন শুনবেন? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, যুবক রে, তোমার আবার কি কথা, বলো বলো বলো। একদিকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তান যখন পেটে, এই সন্তান দুনিয়াতে আসে নাই, এই সন্তান কবরের মধ্যে আসছে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে দুনিয়াতে নিয়ে আসছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, এ যুবক, কি ব্যাপার, কিছুই বললাম না। আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন, দেখেন তো দেখেন, 2 মাস আগে আপনি একটা এলান দিয়েছিলেন, আপনি একটা খবর প্রচার করেছিলেন, কোন কোন যুবক আসো রে, যুদ্ধের ময়দানে রওনা দেওয়া লাগবে, যুদ্ধের ময়দানে রওনা দেওয়া লাগবে। সমস্ত যুবকদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন। এ মুসলমান, সমাজের মধ্যে হক কথা সবচাইতে কঠিন জিনিস। নামাজ পড়া সহজ,
জিকির করা সহজ, মিলাদ পড়া সহজ, আপনার হজ করা সহজ, কিন্তু সমাজের মধ্যে হক কথা বলা কঠিন। কথা বলেন না কেন? নামাজ পড়লে কোনোদিন আপনার শত্রুতা তৈরি হইবে না ভাই, হজ করলে কোনোদিন শত্রু পয়দা হইবে না, যাকাত দিলে কোনোদিন শত্রু পয়দা হইবে না, জিকির করলে কোনোদিন শত্রু পয়দা হইবে না। কিন্তু আপনি সমাজের মধ্যে যদি হক কথা বলেন, ওই দিন থেকেই বলবে চাচা তুমি না এর থেকে নামো। হক কথা কবেন, পরের দিন থেকে কবি চাচা তুমি না এর থেকে নামো। তো কথা কন না কেন? সবচাইতে কঠিন একটা জিনিস হলো হক কথা বলা, যেইটাই সেই আমলটাই বেশি করতো সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর মক্কার ভিতরে যখন ছিলেন, কাফের বেঈমানদের সাথে কত সম্পর্ক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপাধি দিলেন কি, আল আমিন। কথা কি ঠিক কিনা? যখন নবী যেই দিন থেকে হক কথা বলা শুরু করছে, সেদিন করতেছে এই আব্দুল্লাহর বেটা তো ভালো না, কিন্তু খুব খারাপ। কথা কি ঠিক কিনা? এই জন্য যুদ্ধর ময়দানে যাওয়া এটা বড় একটা মারাত্মক জিনিস। কারণ ওই জায়গায় গেলে জীবিত হয়ে ফিরতেও পারেন, নাও পারেন। মৃত্যু এটা হলো বেশিরভাগ যুদ্ধর ময়দানে যাওয়া। আমরা কয় নাম্বার ইমানদার একটু হাত দিয়ে দেখেন, শুধুমাত্র একটা হক কথা বলবো দেখে স্লোগান দিব রাস্তায়, তাই বলে পিছন দিক তাকায় দেখি যে বড় বড় হুজুরা নাই। কথা কন না কে? কথা বলেন না কে? বাজান গো, ওমর ফারুক এলান দিয়ে দিয়েছে, এই রাজ্যের মধ্যে যতগুলো যুবক আছো ভাই, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। কারণ এক নাম্বার ইমানদার যদি হইতে চাও, এখন তোমাদের পরীক্ষা হইল, তোমাদের বিবিকে ছেড়ে যুদ্ধের ময়দানে রওনা দাও, তোমাদের বাড়িঘর ছেড়ে যুদ্ধের ময়দানে রওনা দাও। এ টাঙ্গাইলের মুসলমান, আমাদের ওই এলাকার একজন ব্যক্তি ছিল, তার নাম আবু সাঈদ। এই আবু সাঈদের কারণে ভাই অসংখ্য যুবক রাস্তায় নামছিল। কথা বলেন ঠিক কিনা? তেনার বুককে উজাড় করে দিয়ে তিনি গুলি খাইছে। এই আবু সাঈদটা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এ বাজান, আজকে সমাজের মধ্যে যদি যুবকরা যদি রাস্তায় বের হয় ভাই, আশা করা যায় সমাজের মধ্যে কোনো দিন কোনো জায়গায় দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি বলছেন কে কে যুবক আছো, তাড়াতাড়ি ঝান্ডানে রেডি হও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আপনার দরবার থেকে আমি নিয়ত করলাম যে আল্লাহ তাআলা যদি আমাকে বেঁচে রাখে, আমি যুদ্ধের ময়দানে রওনা দেবো ইনশাআল্লাহ। বাড়ি থেকে বিবিকে সালাম দিলাম। কাকে সালাম দিছে? বিবিকে বলতেছে, বিবি কোথায় তুমি? বলতেছে, এই তো আমি। একটু আসো, তোমার সাথে একটু গল্প করতে চাই। কি করতে চাই? বিবি ডাক দেয়া বলতেছে, ও স্বামী, কোনদিন তো এমন কথা তুমি বললা না, আজকে হঠাৎ করে কেন তুমি গল্প করতে চাও? বাজান রে, পয়গম্বরের সুন্নাত হইল নিজের স্ত্রীর সাথে একটু হাসি ঠাট্টা করা। নিজের স্ত্রীর সাথে আমার নবী অনেক সময় আয়েশার সাথে রাত্রেবেলায় দৌড়ের পাল্লা দিতেন। জানেন না এই হাদিস? নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অনেক সময় মরুভূমির ভিতরে রাস্তায় আপনি দৌড়ের পাল্লা দিতেন, একটু মস্করা করতেন, মানে বিবিদের সাথে একটু খোলামেলা চলাফেরা করার চেষ্টা করতেন। কিন্তু আমরা তো জীবনে কোনোদিন আমাদের বউকে গল্প তো দূরের কথা, হাসি ঠাট্টা তো দূরের কথা, এই মুখই তো কোনো সময় রাগ ছাড়া থাকে না। কথা কন না, মনে হয় যে ওই টাঙ্গাইল থানার দারোগা হচ্ছে বাড়ির, অথচ অন্য বিবির সাথে দরবার করার টাইমে, গপ্প করার টাইমে কি হাসি, কি নিজের বিবির সাথে একটু খুশ গল্প করবেন, খুশ গল্প একটু মাঝে মাঝে একটু এর কি ঠাট্টা করবেন, মানুষের সাথে না। কথা ঠিক আছে? নবীর সুন্নাত এটা নবীদের সুন্নাত, এটা করলে আপনি সব পাবেন, নবীদের সুন্নাত আদায় হবে। যুবক বিবিকে বলতেছে, বিবি একটু কাছে আসো, তোমার সাথে একটু গল্প আছে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, বিবি আমি একটা কথা বলতে চাই, তুমি রাগই করো নাকি? নরম সুরে আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছে, ও স্বামী, খেয়াল করে দেখো স্বামী গো, আমার জীবনে কোনোদিন তোমার সাথে রাগ করে কথা বলছে নাকি? এরকম একটা রিপোর্ট দেখাও। সুবহানাল্লাহ কন্যাকে
বিবি স্বামী বলতেছে কি, তুমি একটা দিন এমন দেখাও তো যে আমি তোমার সাথে রাগ করে কোনোদিন কথা বলছি নাকি। আর হামাগের বললে কি, কথার হাতে হাতে মনে হয় ফাটাফাটি, একবারে মনে হয় চাপাত মারবি। বলে কথা নাই, আটা আটা করে বোম, কথা কর না কা। ওই যেগুলা বিয়ে করে নাই সেগুলা খালি মাথা নড়াইতেছে। কারণ যদি বইয়ে মনে হয় ওই পাশে তো আসেই মহিলারা, কবি যে তুমি তো ভালোই তো হুজুরের সাথে তাল মিলাইছো, আজকে বাড়িতে আছো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও বিবি, তোমার কথায় আমার কলজা ভরে গেল বিবি রে। বলতেছে, স্বামী তুমি খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমি কি কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করেছি নাকি? তোমার সাথে আমি কোনোদিন জবান দিয়ে রাগান্বিত কথা বলছি নাকি? এ বোন, এ টাঙ্গাইলের মা বোনেরা শোন, আমি ইউনুস বিন হাবিব কোরআন সাক্ষী রেখে বইলা গেলাম, যেই স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, খারাপ শব্দ প্রয়োগ করবে, আশা করা যায় ওই বিবির যতই এবাদত থাকুক না কেন, নামাজ রোজা হজ যাকাত জিকির আজগার সদকা যা থাকুক না কেন, কোনো এবাদত দিয়া আল্লাহর জান্নাত পাইবে না। কোনো এবাদত দিয়ে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত যেই নারীর উপর তার স্বামী সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত তার কপালে জান্নাত। অথচ আমার আপনার বিবিদের যে আচরণ, অধিকাংশ ফ্যামিলিতে বইয়েরা স্বামীদের সাথে খারাপ আচরণ করে। অধিকাংশ স্বামীকে স্বামী মনে করে না। মা, আপনি কি জানেন না আপনার স্বামী চোরার ভিতরে, পাতারের ভিতরে দোকানদারি, চাকরি বাকরি যে করে, কত কষ্ট করে সম্পদ ইনকাম করে, কথা কন না কে? একটা টাকা কামাই করার যে কত কষ্ট, এটা আমাদের বইয়েরা বোঝে না। আল্লাহর বান্দীদেরকে বলবো, ও বোন, আমি আপনাদেরকে পায়ে হাত ধুইরা বইরা গেলাম, বোন খবরদার, খবরদার, আপনার স্বামীর সাথে বেয়াদবি করবেন না। মহিলাদের দোষ কিন্তু স্বামীদের চাইতে বেশি। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর দলিল দেন, দলিল দেন। কয় পয়গম্বরের হাদিস নিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ হুবাইলিশ শাইতান। নবীজির হাদিস, আন-নিসাউ হুবাইলিশ শাইতান, মহিলাদের উপর শয়তান ভর করে। কি ভর করে? এ বাজান, নবী মেরাজের মধ্যে গিয়ে দেখলেন পুরুষের চাইতে মহিলারা জাহান্নামে বেশি। মহিলারা কি জাহান্নামে বেশি? খবরদার, খবরদার, আমাদের মায়েরা যদি জাহান্নামে যায়, সবচাইতে দুইটা কারণে জাহান্নামে যাইবে। এক নাম্বার কারণ ভাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা, স্বামীর সাথে খারাপ আচরণ করা, স্বামীর সাথে খারাপ আচরণ করা। যতই এবাদত করুক না কেন, অনেক মহিলাদের দেখা যায় স্বামীর সাথে কেসাল কইরা যায়, নামাজে পাইরা আল্লাহর কাছে এবাদত করে নাই। স্বামীর সাথে কেসাল করে ওই যায় নামাজ পড়া তসবি ঠেলতেছে। আল্লাহ বলতেছে, হে পাগলি, তোর ওই স্বামীর সাথে কেসাল করে তসবি ঠেলার কাম বাজা নাই। তুই স্বামীর কাছে যা, স্বামীর মন জোগা, আমি আল্লাহ তো জান্নাতের মেহমান বানাই দিব। আমি মায়েদেরকে বলবো, ও মা, খবরদার, খবরদার, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন। এ যুবক ভাই, বিয়া করলে ওই রকম মেয়েকে বিয়া করতে হয়। আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানদেরকে যখন বিবাহ করাই, আমরা কিন্তু মেয়ে দেখি না, সর্বপ্রথম দেখি হইল টাকা। কথা কয় না কা? অর্থ সম্পদ দেখি বাজান রে, আর খালি দেখি সুন্দর মেয়ে, সুন্দর মেয়ে। বাজান গো, সুন্দর শুধু দেখলে হইবে না ভাই। অনেক সুন্দর মেয়েকে বিবাহ করে নিয়ে আসার পর ওই বাড়ির থাকার ভাগ্য হয় না শ্বশুর শাশুড়ির। এক মাস না জাতি ওই তোমার মা হোক আর বাপ হোক, আমি ভাত দিয়া পালবার পারমু নাই। অথচ মেয়ে সুন্দর দেখে বিয়ে করাইছে, কিন্তু ধার্মিক দেখে বিয়া করায় নাই। ধার্মিক দেখে যদি বিয়া করাইতো, ওই মেয়ে যদি একটু অসুন্দর হইতো, আশা করা যায় ধর্মের গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তাআলার ভিতরে এমন সবর দিত, শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারল। সুবহানাল্লাহ, কথা কি ঠিক কিনা? অথচ আমি আপনি বিয়ে শাদী করাই কি দেয়া? টাকা দেখে, সম্পদ দেখে। আমরা কিন্তু দিনদার দেখি না।
আমরা দেখি খালি চামড়া ধলা, আমরা দেখি খালি অট্টলিকা। মুসলমান, অনেক অট্টলিকার সাথে কান লাগায় দেখবেন, ওই অট্টলিকার মধ্যে শান্তি নাই। ওই ভ্যানওয়ালার বাড়িতে যে শান্তি আছে, একটা ঠেলাওয়ালার বাড়িতে যে শান্তি আছে, একজন কোটিপতির বাড়িতে ওই শান্তিটুকু। কারণ আমরা যে অর্থ দেখি। কি দোয়া করে দিব? মুআজ্জাজ মোহতারাম, আমি আপনাদেরকে কোরআন দিয়ে আপনাদেরকে একটা কথা বলে যাই, যারা সন্তানদেরকে বিয়ে করার নাই, আজ থেকে প্রতিজ্ঞা করবেন যে আমার সন্তানকে যখন বিবাহ করাবো, আমার সন্তানকে যখন বিবাহ করাবো, একটু দুর্বল হইলেও, অর্থনৈতিক যদি একটু দুর্বল হয় মেয়ে পক্ষের, কমসে কম দিনদারিত্বটা আগে দেখব। কথা বলেন ঠিক কিনা? দিনদার দেখে বিয়ে করাবেন, খালি চামড়া ধলা দেখে বিয়ে করালে হবে। আর বর্তমান সংসারে যে অশান্তি, বেশিরভাগ অশান্তি তৈরি হয় শ্বশুর শাশুড়ির কুলুর কারণে। কুলু কে বোঝেন না? কা মেয়ে এখন মনে করেন যে স্বামীর সাথে কেসাল করছে, মা ফোন দিয়ে করতেছে আমি আর এই বাড়ি থাকবো না, কুটি যাবো, আমি বাইর যাবো। কোথায় আয়? এখন স্বামীর ফোন দিয়ে কবি তুমি আমার বেটি কৃষক জ্বালাও। শাসন করার কথা ছিল হলো মেয়েকে, শাসন করতেছে কাকে? যেমন বর্তমান দেখেন না শিক্ষালয়, শিক্ষা প্রতিষ্ঠান আগে শাসন করতে হলো ওস্তাদ ছাত্রকে, এখন ওস্তাদ আর ছাত্র শাসন করে না, এখন ছাত্রের অভিভাবক এসে ওস্তাদের শাসায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুসলমান, আমার ওই মায়ের মাও যদি, ওই মেয়ের মা যদি বলতো খবরদার, যতই রাগ করিস না কেন, যতই বদমেজাজ দেখাস না কেন, তোর ওই বাড়িতেই মরা লাগবে, ওই বাড়ির থেকে বের হওয়া যাবে, তাহলে কিন্তু আমার আপনার বউ ভালো হয়ে যায়। তো কথা বলেন ঠিক কিনা? মেদেন গো, এক নাম্বার ইমানদার যদি হইতে চান, এক নাম্বার ইমানদার হইতে চাইলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর কাছে চাওয়া পাওয়া করতে হইবে। আপনার যা কিছু প্রয়োজন ভাই, আপনি সুন্দর মেয়ের দরকার, আপনার ধার্মিক মেয়ের দরকার, আল্লাহর কাছে চান। আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটা ধার্মিক মেয়ের ব্যবস্থা করে দাও, আমাকে একটা ধার্মিক ছেলের ব্যবস্থা করে দাও। টাঙ্গাইলের মুসলমান যুবক ডাক দেয়া বলতেছে, বিবি রে, জীবনে কোনোদিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো নাই, কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করো নাই, তবে আজকে তোমাকে একটা কথা বলতে চাই। বিবি রে, হযরত ওমর এলান দিয়েছে আমাদেরকে যুদ্ধের ময়দানে রওনা দেওয়া লাগবে। এখন তোমার কাছে আমি জানতে চাই, আমি একটু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চাই, তোমার পক্ষ থেকে কোনো অনুমতি আছে নাকি? বিবিক বলতেছে, বিবির সাথে মাশওয়ারা করবেন। এখন বিবি ডাক দেয় বলতেছে, ফট করে হাত চেপে ধরছে, চেপে ধরার পরে চোখের কোনাতে ঝরঝর করে পানি আসতেছে। স্বামী ডাক দেয় বলতেছে, ও আমি যুদ্ধের ময়দানে গিয়ে মারা যাবো, এই জন্য কান্নাকাটি করতেছ। দেখেন নারীর জবান দিয়ে কি উত্তর আসে, খেয়াল করেন। নারী বলতেছে, বিবি, স্বামী তুমি মারা যাবা যুদ্ধের ময়দানে গিয়া, এই ভয়ে আর এই টেনশনে আমি আল্লাহর বান্দি কান্না করি না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কথা যেটাই বলেন না কেন, যেই দিকেই চলেন না কেন, দুনিয়াতে যত শুরুতি ভালোর ধরেন না কেন, এক নাম্বার কথা হলো খাঁটি ইমানদার ছাড়া আমার আপনার রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। এই মাহফিলটা কিসের জন্য? মাদ্রাসার মাহফিল বাজান। এই মাদ্রাসার মাহফিলে কি তেলাওয়াত হয়? বাজান, এই কোরআনের প্রত্যেকটা হরফের 10টা করে নেকি পাওয়া যায়। কিয়ামতের ময়দানে অনেকের আমলনামা যখন খুলবে, খুলে দেখবে ওই ব্যক্তির আমলনামায় অসংখ্য কোরআন তেলাওয়াতের সওয়াব, অসংখ্য কোরআন তেলাওয়াতের সওয়াব, অথচ জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই। আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, ও মাওলাই করিম, আমি তো কোনোদিন কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, তাহলে আমার আমলনামায় কোরআন তেলাওয়াত কেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, টাঙ্গাইলের মুসলমান, আমার বান্দারা শোন, তোরা কোরআন তেলাওয়াত করিস নাই, কিন্তু কোরআন তেলাওয়াতকারীদের সহযোগিতা করছু, যার কারণে আমি আল্লাহ তোদের আমলনামায় কোরআনের সওয়াব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।